হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন গরম তো ভীষণ পড়ে গেছে, আর এই গরমের সময় বন্ধুরা মিষ্টি দই বা টক দই খেতে ভীষণ ভালো লাগে, আর শরীরের জন্য খাওয়াও বেশ ভালো। সেই জন্য আজকে আমি মিষ্টি দই বানাবো। মিষ্টি দইটা বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ, আর এই মিষ্টি দইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। কারণ আমার মা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানে, মানে স্বাদ বা এই ধরনের কোনো ছোটোখাটো অনুষ্ঠানে মিষ্টি দই সবার বাড়িতে বানাতে যায়। তো মায়ের কাছ থেকেই আমি শিখতো। আজকে আমি সেই সহজ রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখলে কিন্তু আপনারা যে কেউ রোজ এই সময় দই বসিয়ে নিতে পারবেন। আর এই সময় গরম যা পড়ে গেছে বন্ধুরা, দই কিন্তু বসে যাবে। শুধু দুধের মাপটাই একটু ঠিকঠাক রাখতে হবে। তো আমি সেটা আজকে বলে দেবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মিষ্টি দইয়ের রেসিপিটি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। মিষ্টি দইটা বানানোর জন্য আমি গরুর দুধ নিয়েছি, আর এখন আমি 1 লিটার কিন্তু গরুর দুধ মেপে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এরকমভাবে মেপে দিয়ে দেবেন। আর এখন দুধটাকে আমি জাল করিয়ে একটু কমিয়ে নেব। আর 1 কেজি দুধে বন্ধুরা 700 কিংবা 750 গ্রাম কিন্তু করতে হবে। এই দুধের মাপটাই কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কিন্তু দইটা খুব ভালোভাবেই বসে যাবে। আর দুধে কিন্তু কোনো রকমের সর পড়তে দেওয়া যাবে না বন্ধুরা, সব সময় কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। এখন দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে, তো সেই সময় আমি চিনি দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু বন্ধুরা শেষেই দিতে হবে সব সময়। আর এখানে আমি 120 গ্রাম মতন চিনি দিয়েছি। চিনিটা দিয়েও কিন্তু কিছুটা ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, কারণ চিনিটা দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়। এখন 1 কেজি দুধটা বন্ধুরা 700 গ্রাম কিন্তু আমি করে নিয়েছি। এখন কিন্তু আর জাল দেবো না, কড়াইটা নামিয়ে রেখে দিচ্ছি। এবার আরেকটা কড়াইকে উনানে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 50 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটার কিন্তু ক্যারামেল বানিয়ে নেব। আর দই মিষ্টিটা আপনারা যেমন খাবেন তেমনই কিন্তু দেবেন। আমি এখানে প্রথমে 120 গ্রাম, তারপর কিন্তু 50 গ্রাম চিনি দিয়েছি। এখন চিনিটাকে একটু নাড়াচাড়া করব। আর উনানের জালটা কিন্তু হালকা রাখতে হবে, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু দইটা খেতে ভালো লাগে, তাহলে কিন্তু দইটা তেতেও হয়ে যাবে এবং বাজে একটা গন্ধ হয়ে এসে যাবে। সেই জন্য উনানের জালটা হালকা রেখেই কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। কিছুটা দইয়ের দুধ আমি তুলে নিয়েছিলাম আগে থেকে, তো সেইটা আমি কিন্তু দিয়ে নিলাম। তো প্রথমে একটু গেঁজা বা ফেনা ফেনা মতন হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এখন উনানের জালটা মিডিয়াম রাখতে হবে, আর বারবার করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর দুধের কড়াইটা আবার বসিয়ে দিয়েছিলাম এবং ক্যারামেলটা মিশিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। চিনির ক্যারামেলটা ছাড়াও কিন্তু বন্ধুরা দইটা আপনারা বানাতে পারবেন। এটা দিয়েছি দইটার একটা সুন্দর কালার আসবে, কারণ মিষ্টির দোকানে কিন্তু এরকম কালার হয়, তো সেই জন্য এটা ছাড়াও কিন্তু দইটা বানানো যাবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন কড়াটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াটাকে উনান থেকে নামিয়ে নিয়েছি এবং এরকম হাতাটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু দুধটা ঠান্ডা করে নেব। আর এখানে আমি দই বীজ হিসাবে 100 গ্রাম মিষ্টি দই নিয়েছিলাম। টক দই দিয়েও কিন্তু বানাতে পারবেন, তবে টক দইটা কিন্তু একটু ঝারিয়ে নিতে হবে জলটা। এখন 1 হাতা আমি দইয়ের দুধটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কোনো রকমের দলা যাতে না থাকে, তাহলে কিন্তু দইয়ের উপরে একটু দলা দলা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না দইটা হয়ে যাওয়ার পরে। তো সেই জন্য খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়ে বা একটু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এবার এই দুধটাকে এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে হাতাটা দিয়ে এখানেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর দুধটা গরম দিলেও হবে না, ঠান্ডা দিলেও কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনাদের হাত একটা ডুবিয়ে দেখে নেবেন, হাত সহ গরম যখন থাকবে যেরকম, সেরকম দুধই কিন্তু ভাঁড়ের মধ্যে দিতে হবে। আর আমি এইরকমই হাঁড়ি একটা নিয়েছি, আর কিছুটা দই যেটা বাকি রেখেছিলাম সেটা হাঁড়িটার গায়ে লাগিয়ে দিয়েছি। আর আমার 1 কেজি দই যেহেতু, দুধ যেহেতু, তাই বেশি দূর হবে না, তো সেই জন্যে আমি হাঁড়ির মুখ পর্যন্ত কিন্তু দইটা লাগাচ্ছি না। তো দইটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার দইয়ের দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। তবে খুব ভালো করে আপনারা দেখে নেবেন যেন দইয়ের দুধটা খুব বেশি গরম না থাকে আর একদম ঠান্ডাও না হয়ে যায়। এটাই কিন্তু একটু বুঝে দিতে হবে। সব দুধটুকু ঢেলে দিয়ে দিচ্ছে, আর আমার বাবা এখানে আমার সাথে একটু সাহায্য করছে। আর এখানে আমি মোটা কাগজের বাঁচ নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা কাগজ নয়, অনেকটা বেশি কাগজ আছে। খুব ভালো করে চতুর্দিক থেকে আমি এরকমভাবে আটকে দিচ্ছি। তারপর এই প্লেটটা উপর থেকে আমি দিয়ে দিলাম। আর এখন আমি এরকম বড় একটা গামলা নিয়ে নিয়েছি। আর দই আমার মা যখন বসায় বন্ধুরা সবসময় বলে পরিষ্কার জামা কাপড়ে করতে হবে দইটা, আর পরিষ্কার জিনিসও কিন্তু ঢাকা দিতে হবে। তো এইগুলো কিন্তু পরিষ্কার চাদর, কাঁচা ছিল, আলমারি থেকেই বার করে নিয়েছি, তো সেই চাদরটা কিন্তু ভিতরে দিয়ে দিলাম। আর কাগজগুলোকে এরকম সুন্দর করে মুড়ে দেব। আর খুব ভালো করে কিন্তু এই চাদরটা দিয়ে ঢেকে দিচ্ছি।
আজকে বন্ধুরা আমি যেমনভাবে দইটা বানাচ্ছি আপনারা প্রত্যেকটা স্টেপ এরকমভাবে ফলো করে দইটা বানাবেন, আপনাদের দই কিন্তু এতটাই সুন্দর হবে বা আরও ভালো হতে পারে। এবার ওপর থেকে আমি আরও একটা সুন্দর চাদর নিয়ে নিয়েছি, এইটা যদি দেখতে সুন্দর হবে ওই জন্য আমি এটা উপরের দিকে দিচ্ছি। এবার এই চাদরটা একটু মোটা সোটাও আছে, যতটা গরম হবে তত দইটা কিন্তু তাড়াতাড়ি বসে যাবে। তো আমি আর এখন তো গরম খুবই পড়েছে, তো আমি এই চাদরটা খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তো দিতে পারছিলাম না বলে আমার বাবাই এবার গুছিয়ে ঠিক করে দেবে। এইটা চাইছি আবার এদিক থেকে। তো খুব সুন্দর করে টুপির মতন করে গুছিয়ে দিয়েছে আমার বাবা। এখন আমি এটা ঘরে যেখানে সবথেকে বেশি গরম আছে সেখানে কিন্তু রেখে দিয়ে চলে আসব। আর 12 ঘন্টা পর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 12 ঘন্টা পর আমি চলে এসেছি, আমি নিজেও একটু দেখে নিয়েছি আর আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে নিচ্ছি আর এটাও খুলে নেব। হাঁড়িটাকে বাইরে বের করে নেব। আর এখন কিন্তু ফ্রিজে দিচ্ছি না, ফ্রিজে দেওয়ার আগেই কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে নেব, কারণ বন্ধুরা দই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। কত সুন্দর বসেছে দেখুন। তাহলে বন্ধুরা বাড়িতেই মিষ্টি দই পাতাটা খুবই সহজে হয়, আমিও পেরে গেছি, আপনারাও পেরে যাবেন। এরকম প্রত্যেকটা স্টেপ ফলো করে করবেন, আপনাদেরও কিন্তু দইটা এতটা সুন্দরই হবে। তো এখন দইটা কেটে আমি দেখিয়ে দেবো আর দইটা কেটে নেব। দইটা কেটে আপনাদেরকে দেখিয়ে নেব, তারপর কিন্তু ফ্রিজে দিয়ে দিতে হবে। আগে যখন আমাদের কাছে ফ্রিজ ছিল না, আমরা কিন্তু একটা থালার উপরে জল রেখে দিতাম, দিয়েই কিন্তু দইটাকে রাখতাম, তাহলে দইটা ঠান্ডাও থাকতো এবং ভালোও থাকতো অনেকক্ষণ। তো দইটাকে আমি নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দইটা বসেছিল দেখুন বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আজকের মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান, কারণ খুবই অল্প উপকরণ দিয়ে অনেকটা বেশি দই কিন্তু বানিয়ে খেতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই বেশ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।